বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া বিভিন্ন ধরনের প্রায় ৩১টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন মাপের গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা 11:30টায় উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ পুলিশে সোপর্দ করার সময় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম। এ সময় ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে এই ধরনের বেআইনি অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। এগুলো বেসিক্যালি হারিয়ে গিয়েছিল আমাদের গত ৫ আগস্ট যে ঘটনাটা ঘটেছিল আপনারা সবাই জানেন। তো এই অস্ত্রগুলো অ্যামুনিশন যা দেখতে পাচ্ছে আমাদের সামনে, এগুলো অগ্নিকাণ্ডের কারণে কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েছিল, খোয়া গিয়েছিল। তো বেসিক্যালি আমরা এগুলো পুনরুদ্ধার করতে সম্ভব হচ্ছে আমাদের সাধারণ ছাত্র জনতা, সাধারণ জনগণ, আমাদের এখানে যারা লোকাল মানুষজন ছিল তাদের তথ্যের মাধ্যমে, সন্ধানের মাধ্যমে, এবং আমরা এগুলো প্রচার করেছিলাম, ভেরিয়াস লোকাল চ্যানেলসে প্রচার করেছিলাম, আমরা মাইকিং করেছিলাম। তো এইরকম তথ্য সন্ধানের অভিসন্ধান এবং জিনিসপত্র খোঁজার মাধ্যমে আমরা যে অভিযানটা চালিয়েছিলাম তার মাধ্যমে এতগুলো অস্ত্র এবং গোলাবারুদ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। যে জনগণের এত স্বতঃস্ফূর্ততা, ছাত্র আছেন, বিভিন্ন পেশাজীবী আছে, এমনকি সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন আমাদেরকে এত স্বতঃস্ফূর্তভাবে হেল্প করেছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইটা সেনাবাহিনীকেও অবশ্যই ধন্যবাদ, তারা এত বড় একটা অস্ত্র আমাদেরকে উদ্ধার করে দিয়েছে, অনেকগুলো অস্ত্র, অ্যামুনিশন সহ। এবং ভবিষ্যতেও আমরা চাচ্ছি যে এই স্বতঃস্ফূর্তভাবে এগুলো আমরা ফিরে পাই এবং আমাদের যে সরকারি যে অস্ত্র, পাবলিকের কিছু অস্ত্র, এগুলো এইভাবে আমাদের অস্ত্রাগারে আবার চলে আসবে। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম জুবায়ের হোসেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।